প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় স্বাগতম জানাই। আমাদের কাজ ঘরে ঘরে সত্যকে পৌঁছানো, সত্যের দর্শন করানো, সমাজের সকল অংশের মানুষকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে বের করে ধ্যান ও জ্ঞানের আলোতে আলোকিত করা। আজকের এই ভিডিও এর মাধ্যমে আমরা আচার্য সন্দীপ রায় দ্বারা লিখিত একটি আর্টিকেল থেকে ভগবান ওশো সম্পর্কে জানব। ওশো একজন সেক্স গুরু, ধনীদের গুরু, বিদেশিদের গুরু, একজন দেশদ্রোহী ও সমাজ বিরোধী, চরিত্রহীন লম্পট, চতুর, এমনই সমাজের ভদ্র ও ধার্মিক মানুষদের উনার প্রতি ধারণা। বিশেষ করে ভারতের অধিকাংশ ধর্মগুরু, পুরোহিত, পণ্ডিতদের উনার প্রতি খুব বিদ্বেষ। উনি কি ধরনের গুরু, না করেন কোন পূজা, পাঠ, যজ্ঞ, হবন, আবার উনার শিষ্যরা উনাকে ভগবান বলেন। অপরদিকে উনার আশ্রমে মহিলা পুরুষ একসাথে থাকে। উনি মহিলাদের সাথে উঠেন বসেন নাচেন। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ওশোকে বুঝতে হলে আপনাকে ধার্মিক থেকে আধ্যাত্মিক হতে হবে। সকল প্রকার ধারণা, মান্যতা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছেড়ে ধর্মের ঊর্ধ্বে উঠতে হবে। ধ্যান ও জ্ঞানের অনেক গভীরে প্রবেশ করতে পারলেই আপনি ওশোকে বুঝবে শুরু করবেন। অন্যথায় শকুনের মতো নিম্ন দৃষ্টিতে দেখলে ভগবান শ্রীকৃষ্ণকেও একজন চরিত্রহীন ব্যক্তি মনে হয়। শ্রীকৃষ্ণ যখন জীবিত ছিল, হাতে গোনা কয়েকজন ছাড়া উনাকে কেউ বুঝতে পারেনি। ভগবান দূরের কথা, কেউ সম্মান শ্রদ্ধাও করেনি। শ্রীকৃষ্ণ জীবিত থাকতে উনাকে সবাই ছল, চতুর, কপট ব্যক্তি বলেই জানতেন। ভগবান ওশো সম্পর্কে শিবজি স্বয়ং ধ্যানে এসে বলে গেছেন, যদি এনলাইটেন হতে চাও তাহলে ওশোকে শুনো। ওশো কোন ব্যক্তি নয়, ওশো হচ্ছে চেতনার একটা নতুন আয়াম। ওশো হচ্ছে একটি বিচারধারা, পবিত্র এক চিন্তা ভাবনা। উনি কেবলমাত্র একজন দার্শনিক কিংবা আধ্যাত্মিক গুরু নয়, স্বয়ং জীবন্ত শিব, জ্বলন্ত আগুন। ওশোকে শ্রবণ মাত্রই আপনার মধ্যে আন্তরিক রূপান্তরণ শুরু হয়ে যাবে, হিলিং শুরু হয়ে যাবে। আপনার মনের চিকিৎসা শুরু হয়ে যাবে। আপনি যাদের ধর্মগুরু ভাবেন এবং প্রণাম করণে, পা ধুয়ে জল খান, আশীর্বাদ প্রার্থনা করেন, তাদের অধিকাংশই ভণ্ড থাকে। ধর্মের নামে ভয় দেখিয়ে সহজ সরল মানুষকে নানাভাবে প্রতারণা ও শোষণ করে। তাদের আসল চেহারা চিনতে পারলে ঘৃণা ছাড়া আর কিছু আসবে না। এই সব ভণ্ড গুরুদের আশ্রমে গুপ্ত কুটির থাকে। এই প্রকার গুরুরা অধিক ক্ষেত্রে তাদের মহিলা সহযোগীদের মাধ্যমে নিজের কামবাসনা পূর্ণ করেন। আশ্রমের কাজে নিযুক্ত থাকা মহিলা সহযোগীদের মাধ্যমে গুরুর কাছে সাহায্য প্রার্থনা বা সমস্যার সমাধান করতে আসা স্ত্রীদের বুঝিয়ে তাদের মানসিকভাবে তৈরি করেন সেই গুরু বা বাবাজির সাথে সহবাস করতে ও গুপ্তভাবে সেই কুটিরে প্রেরণ করেন। বাজারে ওশো এর 650টির অধিক পুস্তক রয়েছে। তার মধ্যে একটি পুস্তকের নাম হচ্ছে সম্ভোগ থেকে সমাধি, অর্থাৎ সেক্স টু সুপারকনশিয়াসনেস। যারা ওশো সম্পর্কে কিছুই জানেন না তারা এই পুস্তকটির প্রতি খুব আকর্ষিত হন। আর এই পুস্তকের একটি পাতাও না পড়ে কেবলমাত্র কভার পেজ দেখেই ওশোকে নিয়ে সমালোচনা ও বদনাম ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে উনি সমাজের কলঙ্ক, একজন সেক্স গুরু। কারণ ওশো প্রকাশ্যে সেক্স, কাম ইত্যাদি নিয়ে উনার প্রবচনে আলোচনা করতেন। যৌনতা ও আধ্যাত্মিকতার গভীর শিক্ষা সমাজকে দিতেন, যা যুগ যুগ ধরে লুকিয়ে রাখার ও দমন করার ফলে মানুষের মধ্যে বিকৃত মানসিকতা ও যৌনতার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। যেই বিষয়গুলি পরিবার সমাজ লোকানোর চেষ্টা করে, সেটার প্রতি মানুষের আকর্ষণ আরও বেড়ে যায়। উপরে ভদ্র পোষক ও মুখে রাম রাম থাকলেও ভিতরে কামের রোগেই ভুগতে থাকে, এমনকি বৃদ্ধ বয়সেও। ওশো উনার জীবনে 1.5 লক্ষ এর অধিক পুস্তক অধ্যয়ন করেছেন, যা বর্তমান যুগে এখন পর্যন্ত পৃথিবীর বুকে কেউ করতে পারেনি। স্বামী বিবেকানন্দও নয়, যিনি বইয়ের পাতা উল্টেই সম্পূর্ণ বই পড়ে নিতে পারতেন। ভারতের তথাকথিত সন্ন্যাসী ও পুরোহিত পণ্ডিতরা একজোট হয়ে ওশো এর বিরোধিতা করেও হিংসা ও হত্যার চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারেননি। আজ সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আধ্যাত্মিক পুস্তক বিক্রি হচ্ছে ওশোর। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান সকল দেশের বিখ্যাত ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী, দার্শনিকরা উনার পুস্তক অধ্যয়ন করে রিসার্চ পেপার তৈরি করেন। উনি সমাজের তৈরি কোন পরম্পরা বা রীতিনীতিতে বাধা ছিলেন না, না উনার কোন ইচ্ছা ছিল কোন সংস্কৃতি এর পোষণ করার। উনি ভাষণে যা বলতেন, তাই অন্তিম কথা, সেটাই পত্র পত্রিকায় ও বইতে ছাপত। উনার বক্তব্য নিয়ে যতই বিবাদ বিতর্ক হোক না কেন, মাপ চাওয়া ভুল রয়েছে এই শব্দগুলি উনার শব্দকোষে নেই।
সমাজের সকল ধর্মের নেতারা উনাকে অফার পাঠাতো আমার দলে চলে আসো। কিন্তু ওশো তাদের কল্পনার ও বুঝার ক্ষমতার বাইরে ছিল। উনি হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের সাথেই ছিলেন না। অবশেষে মানুষ ধারণা করতে লাগল তাহলে ওশো কোন নতুন ধর্মের সৃষ্টি করতে যাচ্ছে। আমেরিকা এর মতো দেশকে কোন অস্ত্র না উঠিয়েই কেবলমাত্র উনার প্রবচন ও জ্ঞানের দ্বারা নাচিয়ে রেখে দিয়েছিলেন। ওশো এর উচ্চ চেতনা ও জ্ঞানের দ্বারা সবাই সহজেই প্রভাবিত হয়ে যেতে, যারাই অহংকার ছেড়ে উনার পাশে গিয়ে শুনতে বসত। দেশ বিদেশের সকল ধর্মের শিক্ষিত লোক, বড় বড় শিল্পপতি, নেতা, অভিনেতা, মন্ত্রী সবাই উনার অনুগামী ছিলেন। এবং উনার মুখ থেকে বের হওয়া সত্য এতটাই প্রভাবশালী ছিল যে ওশো এক সময় সকল দেশের রাজনৈতিক মহলের কাছে ভয় ও আতঙ্ক এর কারণ হয়ে দাঁড়ায়, কারণ সকল মানুষ আত্মজ্ঞানী হয়ে গেলে নেতাদের পক্ষে জনগণকে নিয়ন্ত্রণ করে, গোলাম বানিয়ে শোষণ করা সম্ভব হবে না। মানুষের বিবেক জাগ্রত হলে একজুট হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করবে। ওশো আমেরিকাতে উনার ভক্তদের আর্থিক সহযোগিতায় জায়গা কিনে একটি নতুন শহর, রজনীশপুরম, তৈরি করেছিলেন। যেখানে উনার ভক্তদের অক্লান্ত পরিশ্রমে একটি গ্রামীণ পরিত্যক্ত কৃষিভূমির উপর সুন্দর শহর তৈরি করেছিলেন। হাসপাতাল, শিল্প থেকে শুরু করে সকল সুবিধা এর ব্যবস্থা ছিল। এমনকি নিজস্ব বিমানবন্দরও ছিল। সেই সময়কার পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েসেস ছিল ৯৩টি। সব কিছু উনার ভক্তরা ভালোবেসে উনাকে উপহার দিয়েছিলেন। বলা যেতে পারে, ওশো এর নিজস্ব কিছু সম্পত্তি না থাকলেও উনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ও গুরু ছিলেন। আমেরিকা সরকার ওশোর এই প্রভাব বিস্তার সহ্য করতে না পেরে অবশেষে চক্রান্ত করে মিথ্যা মামলা করে উনাকে আমেরিকা এর জেলে রাখা হয়। আমেরিকা এর চাপে এসে সকল দেশের সরকার তাদের দেশের মধ্যে ওশোকে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। ওই সময় বিশ্ব জুড়ে ওশোর ভক্তরা বিরোধিতা প্রদর্শন করেন। অবশেষে উনি আদালতে নির্দোষ প্রমাণিত হলে পুনরায় ভারতে উনার মুম্বাই পুনে আশ্রমে ফেরত চলে আসেন। কিন্তু বলা হয়ে থাকে আমেরিকার জেলে থাকা অবস্থায় ব্রিটিশ সরকার ওশোকে স্লো পয়সন বিষ দিয়েছিলেন, যার প্রভাবে তিনি ৪ বছর পর অর্থাৎ ১৯৯০ সালে দেহ ত্যাগ করেন। ওশোর চেতনা ছিল উন্মুক্ত, অপরিশুদ্ধ। এই অস্তিত্ব এর চেতনার গভীরে ডুবে তিনি প্রবচন দিতেন। উনার চোখের দিকে তাকিয়ে থাকলেই সবাই উনার প্রেমে পড়ে ধ্যানে প্রবেশ করে যেত। সত্য যেমন আছে ঠিক তেমনি তিনি বলে গেছেন, কে বুঝতে পারবে, কে বুঝতে পারবে না সেই ভেবে কোন আপোষ করেননি। উনি সর্বদা নিঃসংকোচে ও নির্ভয়ে বলে গেছেন। ওশো নানা দেশে যা ভাষণ দিয়েছেন তাই পুস্তকের আকারে প্রকাশিত হয়েছে। কোন প্রকার সংশোধন ছাড়া। উনার চেতনা ও জাগরূকতা এতই প্রখর ছিল যে উনি প্রয়োজন ছাড়া একটা শব্দও ব্যবহার করতেন না। উনার বলার উপর ছিল অসাধারণ নিয়ন্ত্রণ অর্থাৎ নিখুঁতভাবে প্রবচন দিতেন। উনার প্রকাশিত একটি বইও উনি নিজে পড়েননি বা চেক করে দেখেননি যে সেটি ঠিক আছে কিনা। বইয়ের সত্যতা সম্পর্কে উনি একটি প্রবচনের মধ্যে বলেছেন, উনি যখন যেই মুহূর্তে যেই ব্যক্তির জন্য যা বলেছেন তা ১০০% সঠিক। কিন্তু সেই তথ্য পরবর্তী সময়ে অন্য ব্যক্তির জন্য সত্য হবে কিনা সেটার দায়ভার উনার নেই। ওশোর অতীত জীবন সম্পর্কে এমন কিছু তথ্য আমি এখানে শেয়ার করছি যা খুব কম মানুষই জানে। ওশো এই জন্মের ঠিক পূর্ব জন্মে প্রায় ৭০০ বছর আগে তিব্বতের এক শিব মন্দিরে ধ্যান করতেন। উনি শিব ভক্ত ছিলেন। প্রায় ১০৮ বছর জীবিত ছিলেন। সেই জন্মেও তিনি বিয়ে করেননি, কারণ তখন তিনি সকল বাসনা এর ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। উনার মৃত্যুর আগে ২১ দিন এর একটি ধ্যান সাধনা অনুষ্ঠান উপবাস থেকে করছিলেন। ওই সাধনা পূর্ণ হওয়ার ৩ দিন আগেই উনার একজন শিষ্য উনাকে হত্যা করেছিলেন। এবং ৭০০ বছর পর অনুকূল গর্ভ পেয়ে ওশো পুনরায় ১৯৩১ সালে মধ্যপ্রদেশে জন্ম নেন। উনার জন্মের জন্য অন্যান্য ইউনিভার্সের গ্রহ থেকেও আমন্ত্রণ এসেছিল কিন্তু ওশো মানবজাতির চেতনাকে বৃদ্ধি করার জন্য অপেক্ষা করে পৃথিবীকেই বেছে নিয়েছেন। এবং আশ্চর্য বিষয় হল ওশো মার গর্ভ থেকে বের হওয়ার পর সেই অবশিষ্ট ৩ দিন উপবাস থাকেন, মার দুধও পান করেননি। এবং উনার পূর্ব জীবনে হত্যার পেছনে রয়েছে ঈশ্বরের ইচ্ছা কারণ ওশোর পূর্ব জন্মের সেই ২১ দিন এর অনুষ্ঠান সম্পন্ন হলে উনি সেই সময় মহাপরিনির্বাণ লাভ করে চলে যেতেন। সেই বৃদ্ধকায় শরীর মহাবোধি সহ্য করতে না পেরে ওই সময় ত্যাগ করতে হতো এবং পুনরায় আর শরীর ধারণ করার অবকাশ তিনি পেতেন না। তাই মানবজাতির কল্যাণে ঈশ্বরের ইচ্ছায় তিনি আবার জন্ম নিয়ে উনার জ্ঞান সকলের মধ্যে বিলিয়ে উনার অবশিষ্ট কাজ সম্পন্ন করে বুদ্ধত্ব গ্রহণ করেছেন।
ওশো তার 2500 বছর আগের জন্মে শ্রী গৌতম বুদ্ধ এর সঙ্গে ছিলেন, উনার প্রধান শিষ্য মহাকাশ্যপ। তাই ওশোকে তিব্বতের পুরাতন গুরুও বলা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উচ্চকোটির আধ্যাত্মিক গুরু, সিদ্ধসাধক ও যোগীদের স্থান হচ্ছে তিব্বত। 1962 আসে তিব্বত চীনের দখলে চলে গেছে। তিব্বতের একটি স্থানে অদৃশ্য সূক্ষ্ম রূপে মঠ বা মন্দির রয়েছে, চতুর্থ আয়ামে। সেটি জ্ঞানগঞ্জ, সংগ্রিলা, সম্ভালা, সিদ্ধাশ্রম ইত্যাদি নামেও পরিচিত। সেই যোগীদের তাপবল দ্বারা তৈরি, সাধারণ মানুষ সেখানে পৌঁছতে পারে না, খালি চোখে দেখা যায় না। সেখানে সকল সিদ্ধ সাধু, যোগী, আপনার চোখে দেখা অতীতের সকল গুরু, মুনি ঋষিরা 1000, 2000, 5000 বছর ধরে ধ্যান সাধনা ও আধ্যাত্মিক বিজ্ঞান নিয়ে চর্চা করছে। নবাগত যোগীদের আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হয়, তৎপর সময় হলে পুনরায় সমতলে পাঠানো হয়, জন্ম বা অবতার নিতে। উনারা অনেকে শরীর নিয়ে কিংবা সূক্ষ্ম শরীরেও সেই জ্ঞানগঞ্জে সাধনারত রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সশরীরেই সেখানে রয়েছেন, উনি একজন মহাযোগী। নেতাজির মতো কিছু সংখ্যক মহান আত্মারা ভারতকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করতে জন্ম নিয়েছিলেন। সেই জ্ঞানগঞ্জের মধ্যে একটি মন্দির রয়েছে যেখানে 99 জন গুরু এর ছবি আছে, তার মধ্যে একজনের ছবি হচ্ছে ওশোর। এই ঘটনা ওশোর একাধিক শিষ্য সূক্ষ্ম শরীরের যাত্রা করে সেখানে গিয়ে দেখে এসেছে। বর্তমানে সময়ে যুগপরিবর্তনের কাজ চলছে। উচ্চ কুটির সকল যোগী, মুনি, ঋষিরা বিগত 40-50 বছর ধরে জ্ঞানগঞ্জ, হিমালয় থেকে এসে পৃথিবীতে জন্ম নিচ্ছে ধ্যান ও আধ্যাত্মিক জ্ঞানের প্রচার করতে। সাধারণ বেশভূষাতে আপনাদের মাঝেই রয়েছে এই রকম লক্ষ লক্ষ যোগী মহাত্মারা, যার সমতলের মানুষদের জাগরূক করার কাজ করে যাচ্ছেন। মানবজাতির প্রতি ওশো প্রদেয় বিশেষ শিক্ষা হল, কোন কিছু অন্ধের মতো না মেনে জানার জন্য। ঈশ্বরকে মানার বা বিশ্বাস করার কোন প্রয়োজন নেই। যাকে জানা যায় তাকে মানার কি প্রয়োজন? আর সত্যকে না জেনে অন্যের কোথায় বিশ্বাস করে মেনে নিলে, তার ভিত্তি মূল্যহীন। সেই বিশ্বাস ভাঙতে 2 মিনিট সময়ও লাগবে না। তাই মানা ছেড়ে জানা শুরু করুন। ভগবান ওশো এর মতো বুদ্ধ পুরুষ সম্পর্কে কিছু লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উনার চরণে আমার কোটি কোটি প্রণাম। নিবেদনে মাস্টার সন্দীপ রায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল।